আসলে আমার তো অনেক বড় ভুল হয়ে গেছে, ইমামে আজম আবু হানিফার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। এজন্য এবার খলিফা আল মনসুর অনেকটা ব্যতিব্যস্ত হয়ে গেছে। খলিফা আল মনসুর নিজে 100টা স্বর্ণ মুদ্রা একটা থলির ভিতরে সুন্দর করে দিয়া বললেন, চাচা যান, এইটা কারোর কাছ দিকে ইমামে আজম আবু হানিফার কাছে পৌঁছাই দিয়া দেন। এইটা ইমামে আজম আবু হানিফা নেবার কারণে যদি তিনি এই আমার এই উপঢৌকনটা গ্রহণ করে তাহলে আমি বুঝে নিব উনি আমাকে মাফ করে দিয়া দিছে। এবার যখন ইমামে আজম আবু হানিফার কাছে 100টা স্বর্ণ মুদ্রা নিয়ে যখন এবার হাজির হয়ে গেছে, বললেন, এই যে ইমামে আজম আবু হানিফা খলিফা আল মনসুর বড় অপরাধ করে ফেলেছে, বড় ভুল করে ফেলেছে, আপনাকে চিনতে পারি নাই, এই জন্য উনি এবার আপনার কাছে ক্ষমা চেয়েছেন, আর আপনারও উপঢৌকন হিসাবে 100 স্বর্ণ মুদ্রা আপনার জন্য দান করে দিয়ে দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন, দেখো ভাই, আমি জান খলিফা আল মনসুরকে আমি মাফ করে দিলাম, কিন্তু তার উপঢৌকন আমি নেব না। পরে উপঢৌকন আমার দরকার নাই। যারা আল্লাহওয়ালা মানুষ হয় তাদের ভিতরে সব সময় ক্ষমা একটা কাজ করে। কথা বলেন, ক্ষমা একটা তাদের ভিতরে কাজ করে। কিন্তু এবার খলিফা যখন তাকে উপঢৌকন দিয়ে দিলেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উপঢৌকনটা দিলেন না, বলছে আমি তাকে মাফ করে দিয়েছি, যাও। উপঢৌকন নিয়ে যখন আবার খলিফা মনসুরের কাছে এই উপঢৌকন নিয়ে বললেন, খলিফা ইমামে আজম আবু হানিফা আপনাকে মাফ করে দিয়েছে, তবে তিনি আপনার এই উপঢৌকনটা তিনি নেন নাই। বলে, কেন নেন নাই? আগে তার কাছে জিজ্ঞাসা করো। বলে, আমি তো তার কাছে আবার তাহলে আমাকে যেতে হবে। বলে, যাও জিজ্ঞাসা করো। এবার আসলেন, আসার পরে বললেন, বলো রে ইমামে আজম আবু হানিফা, আপনি কেন এই খলিফার উপঢৌকন নিলেন না? তার কারণটাকে বলে, আমি এই কারণে তার উপঢৌকনটা নেই নাই, কারণ আমার ভিতরে কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। উনি আমাকে ধরছেন, আমাকে আঘাত করছেন, আমার কোনো দুঃখ নাই। তুমি যাও, আমি তাকে মাফ করে দিলাম, আমাকে উপঢৌকন লাগবে না, উপঢৌকন খলিফার কাছে গিয়ে ফেরত দিয়ে দাও। ওই বাহক তখন বলতেছেন, বা দেখেন ইমামে আজম আবু হানিফা, আপনি যদি এই উপঢৌকন না নেন তাহলে উনি বুঝবেন যে আপনি তাকে ক্ষমা করেন নাই। বলে, দেখো রে, আল্লাহওয়ালা মানুষ যারা হয় ওদের হাদিয়া না দিলেও ওরা মানুষের জন্য দোয়া করে। কথা বলে, মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে এমন কোন লোক নেই যে কথা বলে না। ও যদি একটু বেকাই হেঁটেছে তাও বলে, কিরেও বেকা গে, কথা কয় না। আবার দেখেন ওই ইমাম সাহেবই আমাদের জন্য চোখের পানি ফেলায়। কথা বলেন না কেন? আব্বা মারা গেছে, মা মারা গেছে, ইমাম সাহেবের চোখ দিয়ে আগে না পানি বেরোলি ও চোখ দিয়ে বেরোই না। কথা কান না গায়ে এই ইমাম সাহেব, অথচ ইমামে আজম আবু হানিফা নিজে চোখের পানি ফেলতেছেন, খলিফা মনসুরকে আল্লাহ মাফ করে দিছি, আমি তুমিও মাফ করে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এবার যখন আবার ফিরে চলে গেছি খলিফা মনসুরের কাছে, যখন গেছেন, যাবার পর খলিফা মনসুর তাকে বলছে, না না, আমি ভেবে নিব ইমামে আজম আবু হানিফা আমাকে মাফ করে দেয় নেই। বলে, না, বলছেন তিনি মাফ করে দিয়েছেন। বলে, আমার উপঢৌকন যদি সে নেয় তাহলে বুঝে নিব সে আমাকে মাফ করে দিয়েছে, আর যদি না নেয় আমি বুঝে নিব আমাকে মাফ করে না। এবার সুন্দর করে আবার যখন 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আবার যখন ইমামে আজম আবু হানিফার কাছে চলে গেছে, যাবার পরে বলছেন, এই নেন ইমামে আজম আবু হানিফা, আপনাকে এই উপঢৌকন নিতে হবে, নাইলে আপনাকে এখান থেকে ছাড়া হবে না। ইমামে আজম আবু হানিফা বললেন, ভাই, আমি আপনার এই উপঢৌকন নেব না, তবে যদি খলিফা আমার সামনে আসে আমি 2টা কথা বলতাম। খলিফা আসুক আমার কাছে। ইমামে আজম আবু হানিফা যখন এমন কথা বললেন, খলিফা মনসুর ইমামে আজম আবু হানিফার সামনে দাঁড়ায় গেছে। যাবার পরে এবার বলছেন, বলো রে মৌলবি, কি বলতে চাও? বলে, আমি বলতে চাই, আপনি আমাকে আঘাত করেছেন, রাষ্ট্রের ক্ষমতার মসনদে আমাকে বসাতে চাইছেন, প্রধান বিচারপতির মঞ্চে আমাকে বসাতে চাইছেন, আমি বসি নাই, এই জন্য আপনি আমাকে জেল দিয়েছেন, জরিমানা করেছেন, আমাকে রিমান্ডে দিয়েছেন, আমি সব আপনাকে মাফ করে দিয়েছি, কিন্তু আপনার এই উপঢৌকন আমি ইমাম আজম আবু হানিফা নেব না। বলে, কেন নেবেন না? বলে, এই কারণে নেব না, আপনি বলেন যে উপঢৌকন আপনি 100 স্বর্ণ মুদ্রা আমাকে দিয়েছেন, এই স্বর্ণ মুদ্রা কি আপনার ব্যক্তিগত নাকি রাষ্ট্রের সম্পদ? সুবহানাল্লাহ।
যে এইটা কার আগে বলেন? খলিফা মনসুর দাঁড়ায় গেছে, বলছে কি বলতে চাও তুমি বলো। এই রাষ্ট্রের খলিফা হলো আমি, এই রাষ্ট্রের অহরহ সম্পদ আমার কাছে গচ্ছিত হয়, আমার কাছে থাকে, আমি ইচ্ছা মতো সেখান থেকে খরচ করি, ইচ্ছা মতো আমি সেটাকে নিয়ে আমার আনন্দ উল্লাস করে, আমি কাউকে জবাব দেই না। ইমামে আজম আবু হানিফা রে, আমি তো তোমার এই প্রশ্নের জবাব দেব না, আমি তোমাকে দিলাম, তুমি এইটা নিয়ে জেল থেকে মুক্ত হয়ে বাড়িতে চলে যাও। ইমামে আজম আবু হানিফা বললেন, এই জেলের ভিতরে আমি থেকে মরতে চাই, তবে আপনার 100 দিরহাম আমি নেব না, কারণ ওই 100 স্বর্ণ মুদ্রার ভিতরে এই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের হকের ভিতরে আছে। কারণ বাচ্চারে, তুমি তোমার কাছে এই দেশের মানুষ যে আমানত রাখছে, এই আমানত তুমি গোছ করে রাখতে পারো নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন খিয়ানতের কাতারে তোমাকে দাঁড় করায়া দিয়ে দিবে। বুঝছেন তো ভাই? অথচ দেখেন আমাদের সমাজের ভিতরে যাকে একবার নেতা বানাইলাম তার আর পিছন ফিরি তাকানো লাগে না। কথা কয় না? কথা বলেন না কেন? মানে ওনার যে কয়টা বাড়ি, আমি যদি এখন নাম ধরে বলি কেমন একটা হয়ে যাবে। আমাদের কয়রাই বিগত যে এমপি ছিল, ওনার কটা বাড়ি ও নিজেও জানে না। কয়রা থানার ভিতরে তিনি, যারা জানে তারা জানে, যারা কয়রা সম্পর্কে জানেন। অথচ আবার দেখেন বেশিরভাগ খোঁজ নিয়ে দেখা যায় আমাদের দেশের এমপি মন্ত্রীর এখন ডুয়াল বাড়ি, একটা ভারতে আর একটা বাংলাদেশে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমানতের ব্যাপারে তারা এত বেশি সতর্ক রয়েছে, অথচ আমাদের সমাজের ভিতরে আমানতদারিতা নাই। অতএব আপনি আপনার পক্ষ থেকে যাকে সাপোর্ট করবেন, এই লোকটার ভিতরে আমানতদারিতা আছে কিনা এটা দেখার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? এজন্য আপনি যাকে সাপোর্ট করবেন। আমি কি আরো আরেকটা উদাহরণ দেব ভাই? কি দেব? দেখেন উহুদের যুদ্ধে আল্লাহ রসুল যখন উহুদের যুদ্ধের ময়দানে, উহুদের একটা ঘোষণা হয়ে গেল, আল্লাহ রসুল তাবু গাড়লেন উহুদের ময়দানে। কথা খেয়াল করেন, এই উহুদের ময়দানে আল্লাহ রসুল সুন্দর করে যখন তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে এবার এইখানে আল্লাহর রসুল যখন তাবু গাড়লেন, একটা রাখাল ওই উহুদের ময়দানে তার উটগুলোকে, দুম্বাগুলোকে দিয়ে সুন্দর করে তিনি চড়াইতেছেন একের পর এক, একের পর এক যিনি যখন এমন ভাবে চড়াইতেছেন। কিন্তু আল্লাহ রসুল যখন যুদ্ধের ময়দানটাকে, উহুদের ময়দানের ভিতরে যখন তিনি বসে গেলেন, যাবার পরে এই জায়গাটা আর দেখা যায়, এই জায়গাটা আর এই জায়গাটা দেখা যায় কত সুন্দর করে, আমার দিকে খেয়াল করেন, সময় কম। এই জায়গাটা দেখা গেল যখন ওই উটগুলো তার কাছে চলে গেছে, এই উটগুলো যাবার পরে এবার সুন্দর করে তিনি চড়াইতেছেন। আল্লাহর নবী যখন তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে ওই উটগুলো আর জমিনের ভিতরে আর মুখ দেয় না। হঠাৎ করে ওই রাখাল চিন্তা করে দেখলেন, ব্যাপার কিরে, কেন আমার উটগুলো আর জমিনে মুখ দেয় না, তার কারণটা কি? এমন চিন্তা যখন তিনি করলেন, করার পরে এই রাখাল আসাদ সুন্দর করে যখন উনি চলে গেছেন, যাওয়ার পরে এবার ইনি খোঁজ করতেছেন আমার উটগুলো কেন জমিনে মুখ দেয় না, তার কারণটা কি? হঠাৎ করে তিনি তাকায় দেখলেন এমন একটা জায়গার ভিতরে একটা নতুন তাবু দেখা যায়। ওই রাখাল বুঝে নিয়েছে আমি তাওরাত এবং জাবুর কিতাবের ভিতরে দেখেছি এই পথ দিয়ে আর কেউ নাই, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ। এবার যখন তাবুর কাছাকাছি গেলেন, যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রাখালকে ধরলেন, ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, আপনি কোন দিকে যান বলেন? বলে, আমি চাই আপনারা যে তাবু গেড়েছেন, এই জায়গায় তাবু গাড়ার পর থেকে আমার উট আর দুম্বাগুলো জমিনের ভিতরে আর মুখ দেয় না। আমি প্রশ্ন করতে চাই, আপনারা কারা বলেন? আপনারা আমাকে বলে দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, যদি এনার কাছে আমরা বলে দেই, হয়তো বা ইনি এখান থেকে তার শত্রু বাহিনী নিয়ে আমাদের উপরে আক্রমণ করতে পারে। এজন্য রাখাল আসাদকে বললেন, না রায় রাখাল, তুমি এখান থেকে চলে যাও, আমরা কারা এখানে আছি তোমার জানার দরকার নাই। রাখাল বলো না সরবান্দা। রাখাল জিজ্ঞাসা করলেন, না না না, আপনারা কারা বলেন, এই পরিচয় আমার কাছে আপনাদের দিতে হবে। এক পর্যায়ে তিনি বলে দিলেন, এই তাবুর ভিতরে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কথা যখন বললেন, রাখাল বললেন, উনি একজন রাষ্ট্রপ্রধান মানুষ। এবার
ওই রাখাল নিচ থেকে বললেন আমি ওনার সাথে একটু দেখা করতে চাই। এবার যখন দেখা করার জন্য রাখাল ব্যতিব্যস্ত হয়ে গেছে, রাখাল নিজের গাওটা একটু ঝাড়তেছে এমন ভাবে হয়তো তার শরীরের ভিতরে ময়লা লেগে গিয়েছে। রাখাল যেমন এমন ভাবে ঝাড়তেছে, এবার বলতেছে কি ব্যাপার তুমি তার শরীরটা ঝাড়ো, তার কারণটা কি? বলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যাব। এই দেখা করার সময় যদি আমার গায়ের ভিতরে ময়লা থাকে, এই ময়লাটা অনেক বড় খারাপ দেখা যাবে। এজন্য উনি সুন্দর করে বললেন না। এবার উনি বললেন এইভাবে সুন্দর করে যখন ঝাড়তেছে, নিজের শরীরটাকে পবিত্র করার জন্য চেষ্টা করতেছে। সুন্দর করে দেখেন রাখাল ঝাড়তেছে, আর সাহাবায়ে কেরাম বললেন যাও আখিরি জামানার পয়গম্বরের সাথে তুমি দেখা করো, তোমার এত বড় পরিষ্কার হওয়া লাগবে না। ইনি এমন কোন নেতা না, কারণ নেতার পাশে যাইতে গেলে আলাদা দালাল ধরা লাগে, আর আখিরি জামানার পয়গম্বর নেতার কাছে যাইতে কোনো দালাল লাগে না। এবার যখন রাখাল সুন্দর করে তাঁবুর ভিতরে যখন প্রবেশ করেছে, আল্লাহ রাসূল উনি শোভা অবস্থায় ছিলেন, উঠে বসে রাখালকে আহলান সাহালান মারহাবা দিয়ে তাকে বসতে বললেন। রাখাল বলতেছে কেমন রে, আখিরি জামানার পয়গম্বর এমন হবে নাকি? আমি রাখাল আমার সাথে এত সুন্দর আচরণ করে, আর এই মানুষটাকে বলে এ নাকি আবার মানুষ হত্যা করে। হতে পারে কখনো এটা? বলেন হতে পারে? এবার সুন্দর করে রাখাল গিয়ে বসছে আল্লাহ রাসূলের পাশে। বসার পরে এবার কথা বলতেছে। এক পর্যায়ে রাখাল চিন্তা করে দেখতেছে আখিরি জামানার পয়গম্বরের যখন চেহারা মোবারকটা দেখছে, দিলের ভিতরে একটা একেবারে নরম হয়ে গিয়েছে। সুন্দর করে বললেন নবী গো, আপনি যদি এত সুন্দর আপনার আচরণ হয়, এত সুন্দর আপনার ব্যবহার হয়, অতএব আমরা আপনার থেকে আর দূরে যেতে চাই না। আপনি এই মুহূর্তে আমাকে কালিমা পড়াই দেন, আমি এই মুহূর্তে আপনার দলের একজন মানুষ হয়ে যাব। সাথে সাথে কালিমা পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পরে রাখাল সাদ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি আমাকে বলেন ইসলামের কোন হুকুমটা আমার উপরে জারি হয়ে গেছে। এবার ডাক দিয়ে বললেন দেখো রে, তুমি তোমার প্রথমত তোমার হুকুম হলো এই যুদ্ধের ময়দানে যাবা, তবে যুদ্ধের ময়দানে আগে তোমার যাবার দরকার নাই। তোমার কাছে যে আমানত আছে ওই আমানতটা আগে মালিককে ফিরাইয়ে দিয়ে আসো। চিন্তা করছেন আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে এই জায়গায় ওই রাখাল যে মালিকের উট আর দুম্বা নিয়ে আসছে চড়াইতে, ওই মুহূর্তে রাখাল মুসলিম হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। তো ওই মুহূর্তে রাখালের যত উট ছিল, যত দুম্বা ছিল, চাইলে তো সবগুলো নেওয়া যাইতো। কথা বলেন না কেন? কি নেওয়া যাইতো না? আল্লাহ রাসূল বললেন না, ইসলাম এটা হতে পারে না যে তুমি তোমার মালিকের জিনিস, তুমি মুসলমান হয়েছো এজন্য তোমাকে রেখে দেবো। না না, তোমার মালিকের কাছে আগে ফিরাত দিয়ে আসো। এবার রাখাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ফিরে গেলাম যদি আর না আসতে পারি। আল্লাহু আকবার। বলে আমি চাই আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। আমি চাই আপনি রাসূল যেখানে তরবারি ধরবেন আমি সেখানে তরবারি ধরব। আপনি যাদের সাথে যুদ্ধ করবেন আমি তাদের সাথে যুদ্ধ করব। আপনি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে নেমেছেন, আমি রাখালও আপনার সাথে কোরআনের আন্দোলনে নামব। সুন্দর করে রাখাল যখন এমন কথা বললেন, আল্লাহ রাসূল বললেন আমানত তোমার কাছে গচ্ছিত আছে, এই আমানত ফেরত না দেওয়া পর্যন্ত আমি রাসূল তোমাকে যুদ্ধের অনুমতি দেব না। আল্লাহু আকবার। এবার রাখাল চিন্তা করে দেখলেন কি করা যাবে, আমার এই মালিকের মাল সামানগুলো তার কাছে পৌঁছে দিতে হবে, যদি পৌঁছে না দেই তাহলে তো হবে না। এবার আস্তে করে দুম্বাগুলোকে এক জায়গায় করছে, উটগুলোকে এক জায়গায় করে এবার রাখাল একটা বক্তৃতা দিয়েছেন উট আর দুম্বার। কোন জায়গায়? উট আর দুম্বা এক জায়গায় করে উনি বক্তৃতা শুরু করে দিয়েছে। বলছে এই উট আর দুম্বা শোনো, আজকে আখিরে জামানার পয়গম্বরের সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই আমি, অতএব তোমাদের কারণে আমি যাইতে পারি না। তোমরা যদি আমার মালিকের বাড়িতে ফিরে যাইতা তাহলে আমি বড় খুশি হতাম। এই মুহূর্তে আমি যুদ্ধের ময়দানে যেতে পারতাম। বলো তোমরা কি আমার মালিকের বাড়িতে যাবা? বলছে কাদেরকে? উট আর দুম্বাকে। উট আর দুম্বা মাথা নেড়ে জবাব দিলে রাখাল
তুমি যুদ্ধের ময়দানে যাও, আমরা সহি সালামতে মালিকের বাড়ি যাব। আল্লাহু আকবার বলেন। উট আর দুম্বাও ইসলামের পক্ষে কাজ করেছে, অথচ আমাদের সমাজে কিছু কুলাঙ্গার আছে যারা এই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায় না। কথা বলেন। অতএব আমরা বলতে চাই, জবাব দেওয়ার মতো সুযোগ এসেছে, জবাব দেওয়ার মতো সুযোগ এসেছে। এই সুযোগ হাতছাড়া করব না। এবার আমাদের সকলের পক্ষ থেকে চেষ্টা করব আল কোরআনকে এবার সংসদে পাঠানোর। কথা বলেন। কে রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনে